সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের সাথে উপস্থিত হয়ে গেছি আমি পুষ্টিবিদ নাহিদা আহমেদ। চলে এসেছি আমাদের নিয়মিত আয়োজন আরএফএল জগ শরবত সমাহার নিয়ে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আম পান্না। আম পান্না তৈরি করতে যা যা লাগছে: আম, পানি, গুড়, পুদিনা পাতা, বিট লবণ, ভাজা জিরা গুঁড়া, গোলমরিচের গুঁড়া, দুধ ও আইস কিউব। আম কিন্তু খুবই ভিটামিন মিনারেল সমৃদ্ধ একটি খাবার। সেই ফলটি যদি আপনি নিয়মিত খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করেন, আপনি কিন্তু ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই পেয়ে যেতে পারেন। কাঁচা আমে কিন্তু সুগার পার্সেন্টেজ অনেক কম, সেই ক্ষেত্রে ডায়াবেটিস পেশেন্টদের জন্য এটা কিন্তু ফ্রেন্ডলি হতে পারে। আর আপনি যদি মনে করেন যে অল্প সামান্য পরিমাণে গুড়ের ব্যবহার করবেন, তাহলে করতে পারেন, কিন্তু অতিরিক্ত মিষ্টি বা চিনি জাতীয় বা গুড় জাতীয় খাবার অ্যাভয়েড করে চলাটাই ভালো। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ গুড়। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিব বিট লবণ। আমরা বিট লবণটা ব্যবহার করার ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখবো, খুব কম পরিমাণে ব্যবহার করব। এরপরে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। নিয়মিত এই গোলমরিচ থেকে তৈরি করা খাবারগুলো যারা গ্রহণ করে তাদের বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম, কেননা এটি অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে কাজ করার পাশাপাশি এটি অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসাবেও কিন্তু কাজ করে থাকে। এরপরে দিয়ে দিচ্ছি জিরা। তো আপনি আপনার খাদ্য তালিকায় এই রমজান মাসে স্বাস্থ্যগত উপকারিতা যদি পেতে চান, তাহলে কিন্তু এই জিরা সমৃদ্ধ যে কোনো শরবত পানীয় গ্রহণ করতে পারেন। এরপরে এর মধ্যে দুধ দিয়ে দিব। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিব পুদিনা পাতা। ঠান্ডা, কাশি, জ্বর এই জাতীয় সমস্যায় যারা নিয়মিত ভুগে থাকে তাদের জন্য কিন্তু পুদিনা পাতা হতে পারে খুব চমৎকার একটি পাতা বা খাবার। চলুন সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নেই। সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন আমরা এটিকে সার্ভ করে নেব। এটিকে সার্ভ করে নেওয়ার জন্য আমরা ব্যবহার করছি আরএফএল জগ। আরএফএল জগের বিশেষত্ব হচ্ছে অন্যান্য জগের থেকে কিন্তু এই জগ 100% ফুড গ্রেডেড। পাশাপাশি এটিতে জিপিপিএস ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে। যে ম্যাটেরিয়ালস থেকে তৈরি করা সামগ্রী যদি আপনি নিয়মিত ব্যবহার করেন, সেটি কিন্তু আপনার খাবারের মান এবং পুষ্টিগুণ অক্ষুণ্ণ রাখতে সাহায্য করে। আমরা এর মধ্যে ঠান্ডা ঠান্ডা বরফ দিয়ে দিচ্ছি। তো আপনি চাইলে এই যে শরবতটি আমরা তৈরি করলাম, সেটিকে কিন্তু ফ্রিজেও তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন, ইফতারের আগ মুহূর্তে বের করে সার্ভ করতে পারেন। আমরা এখন এটিকে একটি গ্লাসে সার্ভ করে নিব। চলুন গ্লাসটি নিয়ে আসা যাক। এরপরে এটিকে ডেকোরেশনের জন্য আমি উপর থেকে সামান্য পরিমাণে ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি আরএফএল জগ শরবত সমাহার থেকে। দেখা হবে পরবর্তী পর্বে। চলে আসবো নতুন কোনো শরবতের রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।